প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পথ প্রদর্শক। তিনি প্রতিটি সৃষ্টিকে পরিমিতভাবে বিকশিত করে পথ নির্দেশ করেন। এর সাথ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের নাম মোবারকের তাসবিহ পাঠ করুন, যিনি সর্বোচ্চ মর্যাদাশীল, যিনি সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, যিনি পরিমিতভাবে বিকাশ সাধন করে ও পথ নির্দেশ করেন। সূরা আল আলা আয়াত নম্বর 1 থেকে 3। আলহামদুলিল্লাহ। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে হতে যারা সর্বপ্রথম হিজরত করে আমাদের মাঝে আগমন করেন তারা হলেন মুসআব ইবনে উমাইর এবং ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আমাদের কোরআন শিক্ষা দিতেন। তারপর আমাদের মাঝে আগমন করেন হযরত আম্মার, বেলাল ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 20 জনের একটি দল নিয়ে আগমন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে আগমন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে মদিনাবাসী যে পরিমাণ আনন্দিত হয়েছিল, আর কোনো বিষয়ে তাদেরকে আমি এত অধিক আনন্দিত হতে দেখিনি। অনন্তর আমি দেখলাম মদিনার শিশু বালকেরা পর্যন্ত বলছে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে গেছেন। এসেই আল্লাহ রাসূল পাঠ করেছিলেন। আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের নাম মোবারকের তাসবিহ পাঠ করুন, যিনি সর্বোচ্চ মর্যাদাশীল, যিনি সৃষ্টি করেছেন ও সুঠাম করেছেন, যিনি পরিমিতভাবে বিকাশ সাধন করেন ও পথ নির্দেশন করেন। আলহামদুলিল্লাহ। আমরা হাদিস শর্মা জানতে পারলাম।